স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, খুব টেনশনের মধ্যে দিয়ে গেছিলো সকালটা। আমি কিছুই দেখাতেও পারিনি, খুব টেনশনে ছিলাম। কী হয়েছিল বলো তো? মোবাইল খুঁজে পাচ্ছিলাম না, কোথাও পাচ্ছিলাম না। ঘুম থেকে উঠে এত খুঁজেছি, অনেক সময় নষ্ট হয়ে গেছে। দুজনকে খাবার দিতেও পারিনি, তারা মনে কিছু করবে না যদিও, কিন্তু নিজেরও খুব খারাপ লেগেছে। শেষ পর্যন্ত মোবাইলটা পেলাম। তো জানি না, গতকালকেও ঠিকঠাক করে আমি রাখিনি, তার জন্যই সেটাই হয়েছিল। খুব টেনশন ছিল, খুব টেনশন। যাই হোক, মোবাইলটা শেষ পর্যন্ত পেয়ে গেছি। তোমাদেরকে বলছি, আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। পুজো টুজো করে সেরে নিয়ে রান্নাবান্না করে রেডি করেছি। এখন সবাইকে আমি খাবার দিয়ে দিবো এক এক করে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাতে পারিনি, শেষ পর্যন্ত আমি রান্না করেছিলাম মুসুর ডাল, আলু ভাজা আর পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে পনির। আর আজকে অনেক লোক বেড়ে গেছে, আর আমাকে পনিরও অনেকটা আনতে হয়েছে। আধা কড়াইয়ের মতন করেছিলাম, তো অনেককে দিয়ে দিয়েছি, 3-4 জনকে। আর বাকিটা এখন আছে, এখনও ধরে নাও না, অনেক লোক আছে, এখনও 12-13 জন মতন হবে আছে। তারপরে আমরা সবাই এক এক করে খাবো। এটাই আজকের মেনু, আর কিছু করিনি। আর গতকালকে শুটকি মাছ করেছিলাম, তো সেটাও যে খাবে বলে রেখে দিয়েছিলাম, সেটাও কেউ নিয়েছে যারা খায়। তো এই হচ্ছে আজকের মেনু। খুব টায়ার্ড ফিল করছি, শরীর একেবারে ভালো না। জানি না কখন কী হবে। ওয়েদারটাও ভালো না, সবারই সেরকম হচ্ছে, কিন্তু আমার একেবারে শরীর ভালো না। তো চলো, আর কি বলবো, তোমাদের সাথে দুটো কথা বলে ভালো লাগে বলেই তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি। আর কি বলো, তো চলো, একদম দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো, একদম শরীর ভালো না আমার। মোটামুটি বাইরে এসে একটু দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে, হাওয়া ছাড়ছে। কোথাও মনে হয় যে একা একটু বসে হাওয়াটা খুব রিয়েলাইজ করি। তো যাই হোক, 10 মিনিট দাঁড়াবো এখানে আমি, মনটাকে ভালো রাখার জন্যে। তো চলো দেখতে থাকো। ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। এখন আমি অন্তত 1 ঘন্টা রেস্ট নিব, তারপরে একটু বাইরে যাওয়ার আছে। কেন বলো তো? কারণ আগামীকাল কার দুজনের বার্থডে আছে। তো ভেবেছি একটু যাব বাইরে, দেখি একটু টুকটাক একটু কিনে টিনে নিয়ে আসবো, মনটাও ভালো হয়ে যাবে, ওদেরকে দিয়েও ভালো লাগবে। বাচ্চা এমনিতে আমি খুব ভালোবাসি। আর তো বেরোয় এক ফ্রেন্ডের বাড়িতে যাব। ফ্রেন্ডের সাথে একটু কথাও আছে, সেখান থেকে সরাসরি আমি চলে যাব একটু বাজারে। আর বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে আসব। আর তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি, আমার দিনের রাত্রে কারণে আমার যে দিদি রাত্রিবেলা রান্না করে, সেই দিদিরও আমাদের পরিবারের কারো একজন মারা গেছে, তাই দিদিও আসবে না। একদম অল ইন অল আমি একদম একা। তো কি বলবো তোমাদেরকে, তবুও বলছি তোমাদেরকে আমি ভালো আছি। এখন আমি বেরোচ্ছি একটুখানি, বলছি না যে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। ওখান থেকে আমি একটু টুকটাক কিছু একটা কেনাকাটা করবো, বেশি সময় নেব না, কারণ এসে আমাকে আবার পুজো টুজো দিতে হবে, আবার রান্নাঘরেরও কাজ আছে। তার জন্য আমি এখন ঝটপট করে বেরিয়ে গেলাম এখন। তো গিয়ে আমি প্রথম ফ্রেন্ডের বাড়িতে আধা ঘন্টার মতন বসে টসে নিয়ে তারপর আমি একটুখানি কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসবো। তো চলো বন্ধুরা, আমরা কিছু গিফট কালেক্ট করতে আসছি। তো দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমরা কিছু জিনিস নেব, কিন্তু আমরা দেখাবো না, কি নেবো সেটা পর দেখাবো তোমাদেরকে। তো চলো।
যাচ্ছি। তো চলো, বাড়িটা পাখিটা বাড়ি গিয়ে হবে। তো চলো যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখো, একটা হাসির ব্যাপার। মানুষ তো ধরো অনেক ধরনেরই হয় না, কেউ কিছু না বুঝে হাসে, কেউ বুঝে হাসে, কেউ হাসির জায়গায় হাসে, কেউ না হাসির জায়গায়ও হাসে। তো কী হচ্ছে বলো তো, আমাদের ঘরে টিভিটা চলছে, ঠিক আছে? তো ওখানে আমার জামাইবাবু আসছে। তো জামাইবাবু না টিভিটা দেখছে, বসে বসে টিভি দেখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওখানে কেউ কিছু একটা কথা বলছে আর উনি সমানে হেসেই যাচ্ছে। তো আমার মনে হয় যে উনি বোধহয় বয়স হয়ে গেছে, তো 70+। আমার মনে হয় যে একটু একটু মেন্টাল হয়ে গেছে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজে অবাক হয়ে গেছি ওনার হাসি দেখে। না, আমার এটাই মনে হলো যে খুব শিগগিরই ওনার ট্রিটমেন্টের দরকার আছে। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো চলো বন্ধুরা দেখো। তো বন্ধুরা, এই ভদ্রলোককে দেখালাম যে এই ভদ্রলোক, জানো তো, তোমাদেরকে টিভিটাও দেখিয়ে দিলাম যে কি আছে বলো, যে এত মানে এক্সাইটেড। আমার কন্ট্রোলই করতে পারছিল না এতক্ষণ ধরে। যাই হোক, এখন একটুখানি শান্তভাবে বসছে, তাও আবার তার ওয়াইফ চোখ দেখানোর পর। হ্যাঁ, কাজের কথা বললে ওর মাথা গরম হয়ে যায় সবসময়। সকালবেলা ঘুম থেকে উঠানো যায় না, এই পাশ ও পাশ দাপাস। তো মেকআপ করি ফেলা কহা। রাত্রিবেলা সিম্পল করে দিয়েছি, আজকে কাস্টমারকে খাবারও দিইনি। ছোলার ডালের বড়া, আলু ভাজা আর ডাল, এটুকুনো করে দিয়েছি। আর এবার কেউ কেউ কিছু এনে খেয়ে নিয়েছে কিনে, আর কেউ কেউ বলছে খুব ভালো খাবার। আর আমি একটু বাইরেও গিয়েছিলাম, দেরিও হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো সিম্পলই রান্না করেছি, জানি না আর কে কীরকমভাবে নেবে, কিন্তু মাঝে মাঝে আমি এরকম করবো, কারণ সবসময় তো ভালো লাগে না যে এটা করবো ওটা করবো। তো আমি বেশ এগুলো করে আমি নিজেও খুব খুশি। তো চলো, এটা ডিনারের ব্যাপার হয়ে গেল। আর এখন আমরা সবাই খেয়ে নিব, খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে চলে আসছি। Later that night. আমাদের খাবার দাবার সবার কমপ্লিট, আর রান্নাঘর থেকে বেডরুমে চলে আসছি সবাই। আর এখন আমরা সবাই শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। আমি টাইমটা তোমাদেরকে বলবো না, কারণ কোনো একটা জায়গা থেকে ফোন আসছিল আর অনেকক্ষণ কথা বলেছিলাম। কথা বলতে 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 সবাই মিলে কথা বলছিলাম, কথা বলতে বলতে তো অনেক দেরিও হয়ে গেছে, ঘুমটাও চটে গেছে। তো এখন আমরা সবাই শুয়ে পড়বো। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণে গুড নাইট। গুড নাইট। গুড নাইট।